বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে দুপুর 12টা থেকে শুরু হয়ে এই অবস্থান কর্মসূচি চলে দুপুর 12টা পর্যন্ত। এদিকে আর কিছুক্ষণ পরেই ভিসির বাসভবনে তালা মেরে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে 4 মে শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচির আলোকে ভিসির পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করে। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ আরিফ এই মুহূর্তে ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীরা কি করছেন? আমরা তো জানতে পেরেছি যে তারা বাসভবনে তালা মেরে দিবে, পানি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে। তো এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা এক দফা দাবিতে বরিশাল ভিসির পদত্যাগের দাবিতে কিন্তু তারা সকাল থেকেই এখানে বেলা 12টা থেকে আন্দোলন অবস্থান কর্মসূচি করে। এবং এই অবস্থান কর্মসূচির পরে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছে তার বাসভবন যে প্রধান ফটক সেখানে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যে তার পানির লাইন এবং বিদ্যুৎ যে লাইন রয়েছে, এছাড়া অন্যান্য যে সংযোগ রয়েছে ইন্টারনেট ডিসেল লাইন থেকে শুরু করে সকল সংযোগ কিন্তু এখানে বিচ্ছিন্ন করা হবে এমনটি তারা জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু যেহেতু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তারা বারবারই আমাদেরকে জানিয়েছেন যে ভিসির পদত্যাগের এই দাবিটি কিন্তু গত 3 দিন যাবত তারা করে যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু এখন পর্যন্ত যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ডক্টর সুচিতা শর্মিন তিনি কিন্তু বরিশালে নেই এবং তার এই বাসভবন নেই, শূন্য এই খালি এই বাসভবনে কিন্তু বাংলাদেশ আনসার যারা সদস্য রয়েছে তারা এখানে নিরাপত্তার দায়িত্বে ছিল, তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বের করে দিয়েই কিন্তু ভিসির বাসভবনের যে প্রধান ফটক সেখানে তালা মারা হয়েছে। এছাড়াও একটু আপনাকে তথ্য জানিয়ে রাখি, গত কদিন যাবত যে আন্দোলন চলছে সেই আন্দোলন আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য বিভাগের যে আন্দোলনরত যারা রয়েছেন তারাও কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের সাথে আরো একত্রতা প্রকাশ করে তাদের আন্দোলন আরো ত্বরান্বিত করেছেন, আমরা এমনটি দেখেছি। এখন তারা বারবারই বলে যাচ্ছেন যে ফাহমিদা বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন তার বেশ কিছু অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগগুলো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সেই প্রমাণিতের মধ্যে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে বরিশালে এসে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন যে ঘটনার সাথে আসলে তিনি জড়িত নয়, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনা মানতে নারাজ। তারা বলছেন যে তারা অতিবিলম্বে তার ফাহমিদা। ধন্যবাদ আপনাকে।